হোয়াটসঅ্যাপ গাইস, আই এম আরিফ। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করি সকলে ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমি আজকে বারবিকিউ বানাবো, আমার নিজের হাতের তৈরি হবে। আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সো ভিডিওটি দেখতে থাকুন। বারবিকিউ বানাতে যে একটা নেট লাগে, সেই নেটটি এখন আপনাদের দেখাবো। এটি হচ্ছে নেট, সেই নেট। আর এই নেটটি হচ্ছে একটা পিঞ্জিরার এক পার্ট নতুন একটি পিঞ্জিরা থেকে খোলা হয়েছে। আমি আর কোনো নেট সংগ্রহ করতে পারিনি। আর কোনো নেট সংগ্রহ করতে না পেরে যার বিকল্প পদ্ধতি হিসেবে আমি এই পিঞ্জিরার অংশটি খুলে নিয়েছি। আমাদের কয়লা প্রায় প্রস্তুত, কয়লা হয়ে গেছে। আর কিছুক্ষণের ভিতরে আমরা শুরু করতে পারবো। এগুলো হচ্ছে আমাদের মাংস, দুধ, লেবু, অনেক কিছু দিয়ে আমরা 1-1.5 ঘন্টা আগে মাখিয়ে রাখছি। সো আমাদের এগুলো প্রস্তুত। আমাদের কয়লা যা প্রয়োজন ছিল তা হয়ে গেছে, অতিরিক্তগুলো আমরা এখন তুলে ফেলছি। আমাদের আর কোনো সরঞ্জাম না থাকে আমরা দা ব্যবহার করে তুলছি। এখন আমি নেট এখানে বসাচ্ছি। নেটের কাজ শেষ। ইটগুলো একটু ফাঁকা হয়ে গেছিল, যার কারণে ইটগুলো চাপিয়ে দিচ্ছে। এখন আমি সরিষার তেল আনলাম, খাঁটি সরিষার তেল। বারবিকিউ বানাতে গেলে খাঁটি সরিষার তেল লাগে। এখন আমি যেটা করব, একটা ছোট্ট একটি নতুন কাপড় আনলাম। কাপড় দিয়ে তেলটা আমরা এই নেটের উপর লাগিয়ে দিব। তাহলে আমাদের মাংস পুড়া যাবে না, কারণ আপনারা দেখতে পাচ্ছেন কয়লার অতিরিক্ত তাপ। অনেক কয়লা করা হয়েছে, সবগুলো খাঁটি কাঠের কয়লা এগুলা, যার কারণে তাপটা হাতে প্রচুর তাপ দিচ্ছে। আমাদের সব কিছু প্রস্তুত। এখন আমরা মাংসগুলো নেটের উপর দিচ্ছি একটা একটা করে। হাতে প্রচুর তাপ লাগতেছে, আর কোনো কিছু না থাকে আমরা হাত দিয়েই এগুলো দিচ্ছি। কিছু করার না। আর আমার সহযোগী যে লাইট ধরে আছে সে হচ্ছে আমাদের বড় ভাই জাহাঙ্গীর ভাই। আমাকে মাঝে মধ্যে বুঝিয়ে দিচ্ছে যে এটা এইভাবে করো, ওইটা ওইভাবে করো। আশা করি ভিডিওটি অনেক ভালোই হচ্ছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমাদের মাংসগুলা সব দেওয়া শেষ নেটের উপর। এখন অনেকটাই এক পাশ হয়ে গেছে, যার কারণে আমাদের সরিষার তেল দিতে হচ্ছে। মাংস না হলে কিন্তু তাপে অনেকটাই পুড়া যাবে, পুড়া দেওয়া যাবে না। আর এটা যদি পুড়া যায় তাহলে কিন্তু অনেক তিতা লাগবে, আপনি খাইতে পারবেন না। যার কারণে কিছুক্ষণ পর পর সরিষার তেল দিতে হবে। দেখে মনে হচ্ছে যে এক পাশ হয়ে গেছে। এখন আমরা উল্টিয়ে দিব। আমরা একটা আনছি, ভাজা কাঠি আনছি। ওমা কি গরম, যদি অনেকটা গরম, হাতে ধরা যায় না, প্রচুর তাপ। আপনারা দেখতেই পারতেছেন কয়লার যেহেতু তাপ, তা অবস্থা খারাপ। খালি হাতে ধরা খুবই মুশকিল। এখন আমি আমার বড় ভাইকে দিলাম, সে এগুলা উল্টিয়ে দিবে। অনেক প্রত্যাশার পর আমাদের বারবিকিউ প্রায় হয়ে গেছে। এখন আর কিছুক্ষণের ভিতরে আমরা নামিয়ে ফেলবো। প্রায় হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না, 10 থেকে 15 মিনিট। আমাদের কয়লার আগুনও প্রায় কমে উঠছে, বারবিকিউ প্রায়
শেষের দিকে, আর বেশিক্ষণ না, নামিয়ে ফেলবো।